সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন এই ভিডিওতে। আজকে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। নতুন বিষয় বলতে সবার উদ্দেশ্যে একটি ভিডিও তৈরি করলাম যারা বিশেষ করে প্রবাসে আসতে চাচ্ছেন এবং প্রবাসে অলরেডি এসে পড়েছেন, সবার উদ্দেশ্যেই ভিডিওটি তৈরি করছি। শুধু কুয়েতের জন্য নয়, এবং এটা যেকোনো দেশে আপনারা যেতে চাইলে এই ভিডিওটি আপনাদের জন্য অনেকটাই উপকারে আসবে অবশ্যই, এটা আমি মনে করি। তো প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হলো প্রবাসে আসার আগে যে বিষয়গুলো সম্পর্কে আপনার জানা জরুরি। তো এই বিষয়গুলো নিয়ে যদি আপনি পুরোটা জানেন তাহলে অবশ্যই কিছু না কিছু উপকার হবে, এবং এই বিষয়গুলো জেনে রাখা আপনার জন্য খুবই জরুরি। প্রবাসে যেহেতু আপনি কষ্ট করে আসবেন, টাকা খরচ করে আসবেন, আপনি যদি এসে সফল না হন, যদি ঘুরে যেতে হয় বা এখানে এসে কষ্ট করতে হয় কিন্তু টাকা পয়সা আপনি ঠিকমতো ইনকাম না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেকটাই বিপদ। নানা রকম সমস্যার ভিতরে কিন্তু নতুন যারা আসেন তারা পড়েন। বিশেষ করে অনেক সময় এক কাজের কথা বলে আরেক কাজে আসে, পাঠিয়ে দেয় দালালরা, অথবা আপনি যে কাজ জানেন সেই কাজ না দিয়ে অন্য কাজ দিয়েছে, অথবা আপনি এমন ভিসাতে এসেছেন যে ভিসায় এই দেশে পারমিটই নেই, তখন ঘুরে দেশে পাঠিয়ে দেওয়া হয়। নানা রকম সমস্যা আছে। তাই অবশ্যই এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে কিন্তু এই সমস্যাগুলোতে আর পড়তে হবে না। তো প্রিয় বন্ধুরা, কথা না বাড়িয়ে একদম আপনাদের মূল্যবান পরামর্শগুলো দেওয়া শুরু করি। সেটা হলো ১ নাম্বারে, যারা নতুন প্রবাসে আসতে চাচ্ছেন, বিশেষ করে যারা নতুন পাসপোর্ট বানিয়েছেন বা পাসপোর্ট তৈরি করতে চাচ্ছেন, প্রবাসে আসার জন্য প্ল্যান করেছেন, তাদের উদ্দেশ্যে আমার ১ নাম্বার পরামর্শ হলো অবশ্যই আপনারা যেকোনো দেশে যান না কেন, কুয়েত বলেন, সৌদি আরব বলেন, ওমান বলেন বা মালয়েশিয়া বলেন, কাতার বা সিঙ্গাপুর, যেকোনো দেশে যাওয়ার আগে অবশ্যই আপনি দালালের মাধ্যমে হোক, এজেন্সির মাধ্যমে হোক, অবশ্য তাছাড়া নিজের কোনো লোক যদি সেখানে থাকে তার মাধ্যমে হোক, সেটা অবশ্যই আপনি পাসপোর্ট বানানোর পরে আপনি যে কাজটা ভালো জানেন, আপনি যে কাজটাতে অভিজ্ঞ সেই কাজটাতে আ ভিসা সংরক্ষণ করার জন্য চেষ্টা করবেন। আপনি হতে পারেন কৃষিকাজ ভালো জানেন, তাহলে কৃষিকাজে হতে পারেন, আপনি গার্মেন্টসের কাজ ভালো জানেন, তাহলে গার্মেন্টস কাজ। আপনি হতে পারেন ক্লিনার কাজ, আ এই কাজে ভালো আছেন বা ভালো জানেন, অন্য কোনো কাজ আপনি পারেন না, সেক্ষেত্রে তাহলে ক্লিনারে দিতে পারেন। লেবার কাজ আপনি কনস্ট্রাকশনের কাজ ভালো জানেন, সেক্ষেত্রে আপনি কনস্ট্রাকশনে আসার জন্য চেষ্টা করবেন। আপনি যে কাজটা ভালো জানেন আরকি। অনেকেই দেখা যাচ্ছে বাইরে কাজ করতে ভালো জানেন। যেমন পাম বাগানে কাজ করেন। যেমন যারা বিশেষ করে বাংলাদেশে স্ট্রাগল করেছেন, কৃষিকাজ করেছেন, পরিশ্রম করেছেন, তারা কিন্তু পাম বাগানে কাজ করতে পারবেন। তারা কিন্তু সেখানে দিতে পারবেন, এবং যে ছেলেটা কখনো পরিশ্রমের কাজ করেনি, হয়তো আদরের ছিল বাবা-মার কাছে, তারা কিন্তু এত পরিশ্রমের কাজ করতে পারবে না। সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু বিকল্প কাজ নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। তো কাজ সিলেক্ট করা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে আগে ১ নাম্বার পয়েন্ট ইম্পোর্টেন্ট হলো আপনার কোন কাজটা আপনি ভালো জানেন সেই কাজটাতে আপনি মানে বিদেশে আসবেন। তাহলে আপনার সফল হওয়ার সম্ভাবনা 99%। তো এটা যখন আপনি সিলেক্ট করবেন, তারপরে আপনি চেষ্টা করবেন হচ্ছে আপনার স্যালারিটা জানার জন্য। আপনি সেই কাজে যে যাচ্ছেন, এই কাজে এগ্রিমেন্ট পেপারটা আপনি নিবেন। এটা স্যালারি কত এটা আপনি ভালোভাবে জেনে নিবেন। দালাল বললেই শুধু হবে না। তারা তো আ আপনাকে বলবেই এত, এত, এত। কিন্তু বিষয়টা আপনি যাওয়ার পরে দেখলেন যে মোটেও তার কথার সাথে কাজের মিল নাই। আপনি পরিশ্রম ঠিকই করছেন, টাকা তেমন একটা পাচ্ছেন না। আপনি অলরেডি ৪ লাখ, ৫ লাখ, ৭ লাখ টাকা খরচ করে কিন্তু চলে এসেছেন। কিন্তু তখন পড়বেন বিপদে। যার কারণে অবশ্যই আপনি যাওয়ার আগে এগ্রিমেন্টে কিন্তু সবই লেখা থাকে। আপনি অনেক সময় দালালরা তাদের কাছে এগ্রিমেন্ট ঠিকই থাকে, কিন্তু তারা আপনাদের দেখায় না। কিন্তু অবশ্যই আপনি দেখতে চাইবেন এগ্রিমেন্ট পেপারে আপনার ভিসাতে কত স্যালারি দেওয়া আছে। তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এটাও জেনে আপনাকে আসতে হবে। তো এ এই হলো ১ নাম্বার পয়েন্ট। আর ২ নম্বর পয়েন্ট হচ্ছে আপনি বিদেশে আসার ক্ষেত্রে অবশ্যই কোন দেশে আপনি গেলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে, সেই দেশটা সম্পর্কে কিছুটা জেনে আসা। আপনি যদি সৌদি আরব যান, সৌদি আরব সম্পর্কে আপনার কিছুটা ধারণা রাখা দরকার। আগের থেকেই অনলাইনে অনেক বিষয় জানা জানা যায়। কুয়েত আসতে চাইলে কুয়েত সম্পর্কে আপনার ধারণা নিলেন, বা অন্য কোনো যেকোনো দেশে যান না কেন, অনেক ইউটিউব চ্যানেল প্রত্যেকটা দেশেই আছে। অনেক যারা একদম সত্য খবর প্রচার করে, তাদের কথা বলার স্টাইল দেখলেই আপনারা বুঝতে পারবেন যে সে সত্য কথা বলছে বা সত্য খবর প্রচার করছে।
তাদেরকে ফলো করে তাদের থেকে অনেক কিছু জেনে তারপরে সেই দেশের আ যাওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে? আপনি অলরেডি যাওয়ার আগেই সেখানকার পরিস্থিতি সম্পর্কে অনেকটাই আপনি জেনে গেলেন। সেখানকার নিয়মকানুনগুলো জানার চেষ্টা করবেন। তো তারপরে আপনি যদি এগিয়ে থাকেন এই বিষয়গুলোতে আগের থেকে যদি কিছুটা জানা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট হবে এবং যে দেশে আপনি যাচ্ছেন সেই দেশের ভাষাটা কি সেটাও আপনি যদি বাংলাদেশে ভিসা পাওয়ার সাথে, সাথে যদি যে কয়দিন আপনি বাংলাদেশে আছেন একটু ট্রাই করলেন, হালকা একটু ট্রাই করলেন যেটা আপাতত ১০০ শব্দ মুখস্থ করলেন সেই দেশের। যেটা ১০০ শব্দ মুখস্থ করা কিন্তু খুব কঠিন কাজ না। আপনি প্রতিদিন টার্গেট নিলেন যে আমি ২ টা বা ৫ টা করে সেই দেশের শব্দ মুখস্থ করব এবং আ সেটা করলে দেখা যায় ১-১৫০ শব্দ যদি আপনি মুখস্থ করেন সেক্ষেত্রে কিন্তু ওই দেশে আসার পরে ভাষা সম্পর্কে আপনার অনেকটাই জানা হয়ে যাবে এবং অন্যের তুলনায় কিন্তু এগিয়ে থাকবেন। এটাও কিন্তু আপনার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো ভাষা জানলে কিন্তু অনেকটাই সহজ হয়। ভাষা জানলে কিন্তু আপনি অনেক কিছুই অনেক জায়গায় গিয়ে ম্যানেজ করতে পারবেন খুব সহজে। এবং ভাষা না জানলে কিন্তু দেখা যাচ্ছে আপনার সহজ বিষয়গুলোও আপনার কাছে অনেকটা কঠিন হয়ে যাবে ম্যানেজ করার ক্ষেত্রে। তো এ ছিল আপনাদের জন্য ২ নম্বর পয়েন্টে পরামর্শ। ৩ নম্বর পয়েন্টে আপনাদের জন্য যে পরামর্শটি থাকবে সেটা হচ্ছে আপনারা যখন ভিসা পাবেন, ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার আছে। সেটা হচ্ছে ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন মেডিকেলের ক্ষেত্রে। কারণ মেডিকেলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যারা ফিট তাদেরকেও আনফিট দিয়ে আপনাদের থেকে একাধিক টাকা-পয়সা নেওয়ার চেষ্টা করা হয়। অতিরিক্ত টাকা-পয়সা নেওয়ার চেষ্টা করা হয়। তো যার কারণে আপনারা যারা দেশে অবস্থান করতেছেন তারা চেষ্টা করবেন যে আগেই আপনারা একটা টেস্ট মেডিকেল করে রাখার জন্য। যদি আপনি টেস্ট মেডিকেলটা করে রাখেন সেক্ষেত্রে আপনার শরীরের কন্ডিশন বা আপনার শরীর সম্পর্কে কিন্তু আপনার আইডিয়া হয়ে গেল, আপনার একটা কনফিডেন্স হয়ে গেল যে আমার কোনো সমস্যা নেই। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অগ্রিম চিকিৎসা নিলেন, সেক্ষেত্রে কিন্তু ভালো হয়ে গেলেন। তো তাহলে কি হবে? আপনি ফাইনাল মেডিকেলে যেয়ে কিন্তু আর সমস্যায় পড়বেন না। তো আপনি যখন তাদেরকে বলবেন যে, "আমি টেস্ট মেডিকেল করছি, আমার মেডিকেল রিপোর্ট ওকে।" তখন কিন্তু আপনি আর মানে মেডিকেলে সমস্যা দেখাতে পারবে না বা দেখানোর চেষ্টা করবে না তখন। তো এজন্য আগে কিন্তু একটু মেডিকেল করা থাকলে সেই বিষয়টি কিন্তু আপনাদের জন্য অনেকটাই ভালো হবে, আপনাদের জন্য শুভ হবে। তো এরপরে যে বিষয়টি আমি আপনাদেরকে বলব সেটা হচ্ছে ৪ নম্বর পয়েন্টে আপনাদের জন্য পরামর্শ। আপনারা যে থানাতে অবস্থান করতেছেন, সেখান থেকে অবশ্যই আপনারা ভিসা এপ্লাই করার পরে বা আপনার যদি ভিসার আগে যদি এগ্রিমেন্ট পেপার অনেক, অনেক দেশ থেকে এগ্রিমেন্ট পেপার দেওয়া হয় ভিসার আগে। অনেক দেশ থেকে শন পেপার দেওয়া হয়। এখানে আমি কুয়েতে আছি, কুয়েত থেকে শন পেপার দেওয়া হয়। তো আপনারা এই পেপারগুলো হাতে পাওয়ার সাথে, সাথে আপনারা পুলিশ ক্লিয়ারেন্সটা করে রাখবেন। আপনারা পুলিশ ক্লিয়ারেন্স এপ্লাই করলে কিন্তু দেখা যাবে যে ১৫ থেকে ২০ দিন অনেক সময় ১ মাসও লেগে যায়। তো যার কারণে আগেই পুলিশ ক্লিয়ারেন্সটা যদি আপনারা করে রাখেন তাহলে ভিসা পাওয়ার সাথে, সাথে কিন্তু প্রসেসিং করতে পারতেছেন। আর কোনো ওয়েট করতে হচ্ছে না। অনেক সময় ভিসার মেয়াদ অনেক দেশে ২ মাস থাকে, অনেক দেশে ৩ মাস থাকে। কুয়েতের ভিসার মেয়াদ ৩ মাস থাকে। অনেক দেশের কিন্তু ভিসার মেয়াদ ২ মাস, ১ মাসও থাকে। তো যার কারণে কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা কিন্তু গুরুত্বপূর্ণ। আগের থেকে করে রাখবেন যেন আপনার ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে সামান্য পরিমাণ সমস্যা না হয়। আশা করি আপনাদের জন্য আ উল্লেখযোগ্য বিষয়গুলো অনেকটাই উপকারে আসবে। এছাড়াও যদি কোনো বিষয় নিয়ে আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনাদের কিন্তু কমেন্টের উত্তর দেওয়া হবে। আর এই ভিডিওটি আমি পার্ট বাই পার্ট ধারাবাহিকভাবে তৈরি করছি। এটা হচ্ছে প্রবাসে আসার ক্ষেত্রে ১ম যে ধাপগুলো সেই সম্পর্কে কিছুটা আপনাদেরকে আইডিয়া দিলাম। কী বিষয়ে গুরুত্ব দিতে হবে এই বিষয়ে। এর পরবর্তী পার্টগুলোতে আপনারা ভিসা পাওয়ার পরে কী আপনাদের কাজ করতে হবে, কী সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয়গুলো কথা হবে। এরপরে পার্টগুলোতে আরও ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। তো অবশ্যই এজন্য আপনারা ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটি দেখতে থাকুন। অনেকেই অনেক বিষয় হয়তো প্রশ্ন করবেন। অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন। আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।